نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون ইরশাদ হচ্ছে, হে বুদ্ধিমানগণ, তোমাদের মধ্যে তোমরা যদি কিসাস নামক এই হুকুম এবং বিধানটি পরিপালন করো, তাহলে তোমাদের জন্য রয়েছে জীবন, নতুন জীবন। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে নিশ্চয়ই তোমরা তাহলে তাকওয়া অর্জন করতে পারবে। লাকুম শব্দের অর্থ হচ্ছে তোমাদের জন্য। কিসাসুন শব্দের অর্থ হয়েছে শাস্তির অনুরূপ শাস্তি। আরবিতে এর যদি আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে মুমাসালাহ, অর্থাৎ অনুরূপ। যেভাবে তুমি শাস্তি দিয়েছো সেরূপ শাস্তি। অর্থাৎ তাকে যদি তুমি কোনো ছুরিকাঘাতে হত্যা করো, তাহলে শাস্তি স্বরূপ ওই ব্যক্তিকেও, হত্যাকারীকেও ছুরিকাঘাতে হত্যা করা হবে। এরই অর্থ হচ্ছে মুমাসালাহ। আর বলা হয়েছে যে, হে বুদ্ধিমান সম্পন্ন, ইয়াউলিল আলবাব, লাব্বুন শব্দের অর্থ লব্ধ জ্ঞান সম্পন্ন, জ্ঞানী ব্যক্তিগণ সমাজের, তারা যদি বুঝতে পারে এর মধ্যে জীবন রয়েছে। কেমনে সেই জীবনটা, সেটার ব্যাখ্যায় বলা হয়েছে, হত্যাকারী যদি বুঝতে পারে, ওয়াইন আলিম আল কাতিলু, কতেল মানে হত্যাকারী যদি বুঝতে পারে, যদি আমি যদি কাউকে হত্যা করি, অন্য কাউকে যদি হত্যা করি, তাহলে আমাকেও হত্যা করা হবে। তাহলে দেখা যাচ্ছে এটা যদি বোঝা যায়, তাহলে সে কাউকে হত্যা করতে উদ্যত হবে না এবং তার জীবনটাও বেঁচে যাবে, এবং পক্ষান্তরে যাকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছিল তার জীবনটাও বেঁচে যাবে। তাহলে দেখা যাচ্ছে দুইটা জীবনই কিন্তু নতুনভাবে কি হয়, জীবন লাভ করে। অথবা এর ব্যাখ্যাটা এভাবেও বলা যেতে পারে যে, হত্যাকারী যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তাহলে সমাজের বুকে অনুরূপভাবে আর কেউ হত্যা করতে উদ্যত হবে না, কারণ সে জানে যে আমি যদি কাউকে হত্যা করি তাহলেও তার উপর হত্যা নামক এই শাস্তি বিধানটি কার্যকর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 116 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। অর্থাৎ যদি তারা কাউকে শাস্তি প্রদান করে এবং তার অনুরূপ শাস্তি তাকে যদি প্রদান করা হয়, তাহলে কি হবে, তারা বুঝতে পারবে যে আমরা যদি এইরকম শাস্তির সম্মুখীন হলে তারা তাকে এরকম অনাচার, অবিচার থেকে সে বিরত রাখবে। ওলাইন সবারতুম, যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, লাহুয়া খায়রুন, সেটা তার জন্য হবে উত্তম, এই ধৈর্য ধারণকারীদের জন্য লিস-সাবিরিন। এখানে মূলত যে ঘটনাটা, সে ঘটনা হলো যে, ইসলাম গ্রহণের পূর্বে বনু নাজির এবং বনু কুরাইজার মধ্যে যে সংঘাত লেগে থাকতো, তখন তারা বনু নাজির সম্প্রদায় এই যুদ্ধে জয়লাভ করে এবং বনু নাজির সম্প্রদায় বনু কুরাইজার উপর মুক্তিপণ হিসেবে তারা অতিরিক্ত নিত, ডাবল নিত, অথবা স্বাধীন পরিবর্তিত ব্যক্তি দুইজন স্বাধীন, অথবা একজন নারীর পরিবর্তে একজন পুরুষ, অথবা দাসীর পরিবর্তে পুরুষ, এরকম শাস্তি বিধান তারা কার্য করেছিল। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন দিনের দাওয়াত গ্রহণ করলেন, মুসলমান হলেন, তখনও তারা এই ব্যাপারে তাদের শাস্তি বা প্রতিশোধ কামনা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন যে এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, তোমাদের এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিসাস নামক বিধান নাজিল করা হয়েছে, যেখানে শাস্তির বিধান রাখা হয়েছে আল হুররু বিল হুররে, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন, এবং আল আবদ বিল আবদে, দাসের পরিবর্তে দাস, ওয়াল উনসা বিল উনসা, অর্থাৎ একজন নারীকে হত্যা করলে আরেকজন নারীকে হত্যা করা হবে। এর মাধ্যমে যে মেসেজ দেওয়া হয়েছে সেটা হলো যে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু হদুদ, অর্থাৎ কোন শাস্তির বিধিবিধান তিনি নিজেই দান করেছেন। এর মধ্যে একটা হত্যা। কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। এই শাস্তি বিধানের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজ এক নতুন জীবন লাভ করবে, যাতে করে আর ভবিষ্যতে এই হত্যার পুনরাবৃত্তি না ঘটে। আসুন
আমরা আজকে সমাজে অনেক কিছুই দেখি। আমরা হত্যাকাণ্ড দেখি, চাঁদাবাজির জন্য হত্যাকাণ্ড দেখি। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাহলে দেখা যাবে যে এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে, সমাজ শান্তিপূর্ণভাবে বিনির্মাণ হচ্ছে এবং সমাজে শান্তি বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক কামনা করুন। আর এই আলোচনার মাধ্যমে আপনারা যদি আনন্দ অনুভব করেন, ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সে আশাবাদ ব্যক্ত করি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।